أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মসজিদের মুসল্লি সর্বাঙ্গে শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে সর্বোত্তম মাখলুক করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক এবং সর্বোপরি যিনি আমাদের মালিক ইয়াউমিদ্দিন তথা বিচার দিবসের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ সালাত এবং শান্তির বাণী বর্ষিত হোক আহমদ মুস্তাফা তাজদারে মাদানী নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সারা পৃথিবীর মানব জাতির অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমার জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। এই শিরোনামকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় সাপেক্ষে গুটি কয়েক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে অর্থাৎ আমাদেরকে পৃথিবীতে সর্বোত্তম জীব তথা প্রাণী করে মাখলুক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং আমরা যারা কোরআন অন্ততপক্ষে পড়েছি বা কোরআনের দার্স শুনেছি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত বন্দেগী করে। ইল্লা লিয়াবুদুন অর্থাৎ ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা সেটাই হচ্ছে শিরক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছেন। তা আমি সেই দিকে যাচ্ছি না। আমি আপনি যে নিজেকে মানুষ হিসাবে পরিচিতি দিয়ে থাকি, আমরা যদি মানুষকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমি আপনি যে মানুষ বলছি এই হিউম্যান, এইটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে সোল তথা আত্মা তথা হার্ট, আর একটা হচ্ছে হিউম্যান বডি তথা আমার আপনার শরীর। অর্থাৎ সার্বিকভাবে যেটা বলতে চাচ্ছি, একজন মানুষ তখনই মানুষ হিসাবে আমরা পরিচিতি লাভ করতে পারি যদি আমাদের শরীর এবং আত্মা উভয়ই উপস্থিত থাকে। যদি আমার আপনার এই দেহের মধ্যে আত্মাটা না থাকে তাহলে আমি আপনি যত বড়ই শিক্ষিত ব্যক্তি হই না কেন,
যত বড়ই সমাজের অভিজাত ব্যক্তি হই না কেন, মানুষ আর তাকে সেইভাবে মূল্যায়ন করে না। আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন যখন আমাদের ছেড়ে চলে যায়, আমরা তখন হাউমাউ করে কান্না করি, অঝোর নয়নে কান্না করি। আমরা বলি যে আমাদের বাপ আমাদের ছেড়ে চলে গেল, আমাদের মা আমাদের ছেড়ে চলে গেল, আমাদের আত্মীয় স্বজন আমাদের ছেড়ে চলে গেল। আসলে আমরা যদি সার্বিকভাবে লক্ষ্য করি, 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমার বাবার যে বৈশিষ্ট্য ছিল, সেম সেই বৈশিষ্ট্য এখনো বিদ্যমান। আমার মা, বলছি মা আমাদের ছেড়ে চলে গিয়েছে, সেই মায়ের দুটো হাত ছিল, দুটো চোখ ছিল, দুটো পা ছিল, সব ছিল, শুধু একটা বৈশিষ্ট্য নেই। সেটা হচ্ছে একটু আগে, 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি যদি আম্মা বলে ডাক দিচ্ছিলাম, আমি যদি আব্বা বলে ডাক দিচ্ছিলাম, তারা উত্তেজনায় সাড়া দিচ্ছিল, আমার সাড়ার জবাব তারা দিচ্ছিল। কিন্তু এখন যখন আমাদের ছেড়ে চলে গিয়েছে বলছি, তখন আর আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। মানে ওই যে হিউম্যান বডি, ওই যে শরীর, তার মধ্য থেকে আত্মাটা চলে গিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে 2 in 1 করে পৃথিবীতে পাঠিয়েছে, 1 এর মধ্যে 2। আত্মা ছাড়া যেমন মানুষকে চিন্তা ভাবনা করা কঠিন, আত্মা ছাড়া মানুষের যেন পৃথিবীতে কোনো মূল্য নেই, ঠিক শুধু দেহ দিয়েই বিচার করলে চলবে না। আত্মা ছাড়া মানুষের দেহের যেমন কোনো 5 পয়সার মূল্য নেই, ঠিক ওই দেহটার আবার আত্মা ছাড়াও কোনো মূল্য নেই। অর্থাৎ দুটো একে অপরের সম্পূরক, একে অপরের ইন্টার রিলেটেড। যে একটা মানুষের দেহের মধ্যে আত্মা নেই, ওইটা হচ্ছে ডেড বডি, ওটা হচ্ছে লাশ। ওটা তখন আমরা চিন্তা ভাবনা করি যে একে কত দ্রুত সম্ভব দাফন এবং কাফন করতে হবে। ঠিক মানুষের বডি ছাড়া, মানুষের দেহ ছাড়া আত্মার অস্তিত্ব যদি আমরা খুঁজতে যাই, কিয়ামত পর্যন্ত সময় চলে আসবে, তারপর আত্মার অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। যদিচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মাকে সেই দিন আমার আপনার মায়ের পেটে দিয়েছে, যেদিন আমি আপনি মাতৃগর্ভে 43 দিন বয়স ছিল, 4 মাসের সন্তান যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মারফত ওই মায়ের পেটের মাতৃগর্ভের মধ্যে রূহকে ফুঁকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জান্নাত থেকে, আসমান থেকে আত্মাকে পাঠিয়েছিল, এই আত্মার খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আসমান থেকে। আর আমার আপনার শরীরটা, আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তার শরীরটা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি, কাদা, পানি নিয়ে তৈরি করা হয়েছিল, ঠিক ওই বডিটারও খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছে। আমি আপনি যখন অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারখানায় যাই, ডাক্তার বলে আপনার এই ভিটামিনের অভাব আছে, এই মিনারেলের অভাব আছে, আপনাকে এই খাবার খেতে হবে, এই ওষুধ খেতে হবে। আমরা আমাদের শরীরের সুস্থতার জন্য খাবার খাই দুনিয়াতে, কিন্তু আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে আত্মা রয়েছে, আত্মা তো আমাদের অসুস্থ হয়ে গেছে, আত্মা অসুস্থ হয়েছে, আত্মার সুস্থতা প্রয়োজন রয়েছে। আত্মার সুস্থতা তবেই সম্ভব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যেমন আত্মাকে পাঠিয়েছেন, আত্মার খোরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাঠিয়েছে। সেটা হচ্ছে সর্বশেষ কিতাব, সেটা হচ্ছে আল কোরআন, এবং সর্বশেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখনিসৃত সহিহ হাদিস। এটা হচ্ছে আমার আপনার আত্মার খোরাক। যদি আমি আপনি পার্থিব জীবনে কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করি, কোরআন এবং হাদিসকে যদি অধ্যয়ন করি, তাহলে আমার আপনার আত্মা সমৃদ্ধ হবে। দুনিয়াবি হালাল খাদ্য খেলে যেমন আমার আপনার বডিটা সুস্থ হবে, বডিটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঠিক তেমনি আসমানি কিতাব সমূহ, আসমান থেকে যাদেরকে রাসূলের দায়িত্ব দেওয়া হয়েছে, রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিধানগুলোকে যদি আমরা মেনে চলি, তাহলে আমার আপনার আত্মারও শান্তি ঘটবে। সম্মানিত উপস্থিতি, এবার বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আত্মা পাঠিয়ে আমাদের মাতৃগর্ভে প্রেরণ করলেন, আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তার ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে একদিন আমাকে আপনাকে বিদায় নিতেই হবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কাজী তথা বিচারক হিসেবে উপস্থিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আমার আপনার ভালো মন্দের বিচার করবেন। আমি আপনি কত ভালো কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। যার ভালো কাজের পরিমাণ বেশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সার্টিফাই করবে
যে তুমি জান্নাতি, আর যার খারাপ কাজের পরিমাণ, পাপের পরিমাণ বেশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামী ঘোষণা করবে। এটা আমরা সবার বিশ্বাস আছে তো? অবশ্যই বিশ্বাস আছে। তো আমরা প্রত্যেকেই এই বিশ্বাসে বিশ্বাসী। এসেছি জান্নাত থেকে, দুনিয়াতে ক্ষণিকের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তারপরে আমার আপনার লাস্ট ডেস্টিনেশন হওয়া উচিত ছিল জান্নাত। কিন্তু দুনিয়ার কর্মের উপর নির্ভরশীল হচ্ছে আমার আপনার জান্নাত এবং জাহান্নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্তর্যামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার আপনার প্রকাশ্য খবর রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গোপন খবর রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি অন্তরে কি চিন্তা ভাবনা করছি তার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালোই জানেন কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। তো দুনিয়াকে পাঠানোর কি দরকার ছিল? এমনটা প্রশ্ন হয় না? উচিত তো স্বাভাবিকভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কে দুনিয়াতে এসে ভালো কাজ করব, কে খারাপ কাজ করব, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো তারপরে দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাদেরকে জন্ম এবং মৃত্যু প্রদান করেছি। কি জন্য তোমাদেরকে জন্ম মৃত্যু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি? এই জন্য, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজের প্রতিযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে দুটো কথা বললেন। এক নম্বর, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। নাম্বার 2, যে তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে এটা দেখার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা তো দুনিয়ার পরীক্ষা সম্পর্কে অধিকাংশ মানুষ ওয়াকিবহাল, যে দুনিয়াতে কি স্কুল কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা দেখি যে বছরে 2বার বা 3বার পরীক্ষা হয় এবং বছরের শেষে একটা অ্যানুয়াল এক্সামিনেশন, বাৎসরিক পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা সিস্টেম কেন? একজন শিক্ষক যেন বুঝতে পারে যে কোন ছাত্র কত বেশি পরিশ্রম করেছে সারা বছর। এটাই তো আমরা দেখতে পাই। একটা শ্রেণী কক্ষে মনে করেন 100 জন স্টুডেন্ট আছে, মনে করেন অঙ্কের পরীক্ষা নেওয়া হবে বা ইংলিশের পরীক্ষা নেওয়া হবে। তো ইংলিশের স্যার কিন্তু 100 জন ছাত্র ছাত্রীর জন্য একটাই কোশ্চেন তৈরি করে এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে যখন রেজাল্ট পাবলিশ হয় তখন আমরা দেখি কেউ 100-র মধ্যে 100 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 70 পাচ্ছে, কেউ 50 পাচ্ছে, কেউ কোনো রকমের টেনে টুনে 30 পেয়ে পাস করছে, আবার 0 পেয়ে ফেলও করছে। এমনটা হয় কি হয় না? এবার ওই শিক্ষক মশাইকে যদি জিজ্ঞেস করি, আপনি সারা বছর এদেরকে পড়িয়েছেন, আপনি পরীক্ষা নিয়েছেন, তাহলে এদের রেজাল্ট এমন হলো কেন? শিক্ষক মশাই দুটো উত্তর দিবে। 1 নম্বর উত্তর, সবার আইকিউ সবার মেরিট সমান নয়। নাম্বার 2, যারা যত বেশি পরিশ্রম করেছে তারা তত বেশি নম্বর পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা তো ছিল দুনিয়ার পরীক্ষা। একটা শ্রেণী কক্ষে 100 জন ছাত্রছাত্রীর মেধা, মেরিট, আইকিউ টেস্ট করার জন্য একটাই প্রশ্ন তৈরি করা হয়, একবারই পরীক্ষা নেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানব জাতির পরীক্ষা নিচ্ছেন 365 দিন, 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা বোঝা বড় দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা বোঝা বড় দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা কেন বোঝা বড় দায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব যা পৃথিবীর আর কোন শক্তির সঙ্গে তুলনা করা চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিনশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতে ভবিষ্যতেও থাকবেন। যার কোনো ভয় নয়, যার কোনো লয় নাই, সেই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর স্রষ্টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকের স্রষ্টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার পরে 4টে কসম করেছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমনি বলতে পারতেন
যে আমি তোমাদেরকে সর্বোত্তম সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, এই কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি না বলে চারটে জিনিসের কসম খাচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি? ওয়াদ-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরিসিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, নিশ্চয় আমি তোমাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা কেমন আপনাকে বোঝাই। আপনি আপনার মহল্লায় বসবাস করেন, আপনি আপনার এলাকায় বসবাস করেন, আপনার এলাকায় দেখুন তো অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছে, অনেককে টাকা পয়সা দেন না দরিদ্র অসহায় মানুষ, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছে বটে, কিন্তু ভোগ করার ক্ষমতা দেয় নাই। আপনি লক্ষ টাকা দিয়ে খাট কিনেছেন, ডাক্তার নিষেধ করেছে নরম বিছানায় আপনার ঘুমানো চলবে না। আপনার বাড়িতে পোলাও, কোরমা, বিরিয়ানি রান্না হচ্ছে, আপনার এমন অসুখ হয়েছে ডাক্তার বলে দিয়েছে আপনাকে করলা সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেতে হবে। আপনার বাড়ির কামলা, আপনার বাড়ির কৃষি, সে খায় বিরিয়ানি, কিন্তু আপনার টাকাতেই তৈরি হয় হালাল খাবার, তারপর আপনি খেতে পারেন না। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা নয়? সম্মানিত উপস্থিতি, আপনি আপনার এলাকায় তাকিয়ে দেখুন, অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুত্র সন্তান দিয়েছে, আবার কাউকে শুধু কন্যা সন্তান দিয়েছে, কাউকে পুত্র কন্যা উভয় দিয়েছে, আবার কাউকে কিছুই দেন না। এমনটা নেই? তারপরও নিমুখারম মুসলমান, তারপরও নিমুখারম উম্মাহ, এরা সন্তানের জন্য মাজারে গিয়ে সিজদা করে, এরা সন্তানের জন্য পীরের কাছে গিয়ে মাথা নত করে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বলছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাপরাক্রমশালী, আমি কাউকে পুত্র সন্তান দিই, কাউকে কন্যা সন্তান দিই, কাউকে পুত্র কন্যা উভয় দিই, আবার কাউকে কিছুই দিই না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আর তারপরও কিছু মানুষ মনে করে সন্তান সই পীর বাবা দিতে পারে, ওই মাজারওয়ালা দিতে পারে। পাথর চাপড়ি আপনাদের এলাকার মানুষ যায়, পাথর চাপড়িতে এক বাবা শুয়ে আছে, যার নাম হচ্ছে মাহবুব শাহ। সেখানে গিয়ে দেখছি যে মানুষ ওখানে গিয়ে সেজদা করছে আর সুতা বাঁধছে। যে এগুলো কেন করা হচ্ছে? এদের সন্তান হয় না, তার জন্য এগুলো হচ্ছে। কিন্তু মাহবুব শাহর জীবনী দেখুন, সেখানে দেখা যায় তিনি নিজেই নিঃসন্তান। আরে যার নিজের সন্তান নেওয়ার ক্ষমতা নেই, সে মানুষকে কি করে সন্তান দিতে পারে? এই বিবেক, এই বুদ্ধি আজকের কিছু কতিপয় মুসলমানের মধ্যে নেই। বড় আফসোস লাগে, বড় অসহায় লাগে যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম জাতি করে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আমরা মুসলিম উম্মাহ আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটাই আমরা ভুলে গিয়েছি। যারা আমরা ভালো কাজকে ভুলে গিয়েছি, মন্দ কাজকে নিয়ে বেঁচে রয়েছি, মন্দ কাজকে নিয়ে মেতে রয়েছি, যারা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবলম্বন করে পদদলিত করে ইহুদি খ্রিস্টানদের বস্তা পচা সস্তা নীতিকে আঁকড়ে ধরেছি, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম আসবে না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফুল চন্দন দিবে? এটা কখনো হতে পারে না। আজকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি তাকিয়ে দেখুন যে সারা পৃথিবীতে একটাই জাতি মাজলুম জাতি, একটাই জাতি আজকে পর্যদুস্ত, একটাই জাতি আজকে অবহেলিত, সেই জাতি হচ্ছে মুসলিম আমরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দ্বীন ধর্মের অনুসারী আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম তথা দ্বীন তথা রাস্তার নাম হচ্ছে ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী, এটা আমাদের নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা। তিনি শুধু আমাদের নবী নন, সারা পৃথিবীর মানব জাতির নবী এবং নবীদের সর্দার। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বশেষ কিতাব পাঠিয়েছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন, কোরআন নাযিল করার পরে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই গ্রন্থ যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, যার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশই থাকতে পারে না, যেটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। সেই গ্রন্থের অনুসারী হচ্ছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই চারটি বৈশিষ্ট্য থাকার পরেও আজকে আমরা মাজলুম, আজকে আমরা পদদলিত, আজকে আমরা অবহেলিত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন থেকে আমরা ছিটকে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন দিয়েছে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের কথা বলেছেন, সেই পথকে আমরা বাদ দিয়ে আমাদের নিজের মনোনীত পথকে আমরা বেছে নিয়েছি। আমাদের পূর্বপুরুষ কি বলেছে সেটাকে আমরা মেনে নিয়েছি, আমাদের বাপদাদা কি করেছে সেটাকে আমরা মেনে নিয়েছি, প্রচলিত সমাজ ব্যবস্থা কি করেছে এটাকে আমরা মেনে নিয়েছি, আমাদের আকাবিররা কি বলেছে এটা আমরা মেনে নিয়েছি, আমাদের পূর্বের ইমামগণ কি বলেছে এটাকে আমরা মেনে নিয়েছি। একজন মুসলিমের তো এমনটা হওয়া উচিত নয়। একজন মুসলিমের হওয়া উচিত, একজন মুসলিমের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হবে আল্লাহ কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, এটাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সান্নিধ্য পেতে চাও, যদি তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যদি তোমরা সেটা করো আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহা পরাক্রমশালী। কথা বুঝতে পারছেন না আমার? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা বোঝা বড় দায়। কেন? আমরা মনে করি, এখন আপনাদেরকে যদি আমি একটা কোশ্চেন থ্রো করি যে আপনাদের অত্র এলাকার মধ্যে সবচাইতে সফল মানুষকে বলুন তো, আপনাদের এলাকার সবচাইতে সুখী মানুষকে বলুন তো, আপনাদের মধ্য থেকে উত্তর আসবে আমাদের এলাকার সবচাইতে সফল মানুষ, সবচাইতে সুখী মানুষ হচ্ছে ওই মানুষ যাদের এই এই বৈশিষ্ট্যগুলো থাকবে। বৈশিষ্ট্যগুলো কি? নাম্বার 1 সরকারি চাকরি আছে, নাম্বার 2 ভালো বড় বিজনেসম্যান, নাম্বার 3 অনেক মাঠে সহায় সম্পত্তি আছে, নাম্বার 4 অনেক গাড়ি বাড়ি আছে। এমনটা যাদের রয়েছে তারা সমাজের মধ্যে সুখী ব্যক্তি, সমাজের মধ্যে সফল ব্যক্তি। আমরা এমনটা মনে করি, করি কি করি না? এমনটা আমরা মনে করি। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেই মাইকেল মধুসূদন দত্তের আমরা কবিতা পড়েছিলাম যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, যে দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছি মৃত্যু তখন বরণ করতেই হবে। জন্ম আছে যার, মৃত্যু ঘটবে তার, উত্থান আছে যার, পতন হবেই তার। দুনিয়াতে যখন এসেছি দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিও পৃথিবী থেকে চলে গিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে তারা সবাই চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1.25 লক্ষ সাহাবী এই পৃথিবীর জমিনে এসেছিলেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারপরে তাবিঈনগণ এসেছে, তাবিঈনগণ এসেছে, সালাফি সালেহিনগণ এসেছে, ইমামগণ এসেছে, এমনকি আমাদের আত্মীয় স্বজন যাদেরকে দেখছি আমাদের পিতৃপুরুষ তারাও একে একে বিদায় নিয়েছে। আমরা এই কথা জানি যে দুনিয়াতে যখন এসেছি, জন্মগ্রহণ করেছি, দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে। আমার আগে আমার বড় ভাই জন্মগ্রহণ করেছে, তাই সে বড় ভাই। বড় ভাইয়ের পরে যে ভাই এসেছে সে মেজো ভাই। আমি সবার শেষে এসেছি, আমি ছোট ভাই। আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি সবার শেষে এসেছি মানে আমি সবার শেষে যাব দুনিয়া থেকে। কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। তবে কথা আমাদের বিশ্বাস যে নিঃসন্দেহে আমরা বলতে পারি দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া হচ্ছে একটা ক্ষণিকের জায়গা, তাই কি না? দুনিয়া একটা সামান্য জায়গা। দুনিয়া কেমন জায়গা? আপনি মনে করেন আপনার এলাকা থেকে বহরমপুর যাবেন বা কুলি যাবেন, তো আপনি আপনার প্রতীক্ষালয় বাস স্ট্যান্ডে ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ কুলি যাওয়ার গাড়ি না এসেছে। তো আমি আপনি দুনিয়াতে ততক্ষণ উপস্থিত রয়েছে, দুনিয়াতে ততক্ষণ অবস্থান করছি যতক্ষণ মালিকুল মউতের ডাক না এসেছে। আমার আপনার মৃত্যু হয়ে গেছে, মালিকুল মউত চলে এসেছে, চ্যাপ্টার ক্লোজ, ভালো কাজের খাতা বন্ধ।
মন্দ কাজের খাতা বন্ধ, যদিও ভিন্ন কিছু বিষয়, ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে। মানুষের মৃত্যুর পরেও পাপ তার আমলনামায় প্রবেশ করতে থাকে, মানুষের মৃত্যুর পরে নেকিও তার আমলনামায় প্রবেশ করতে থাকে, ওটা ব্যতিক্রমী ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনি যে দৈহিক পরিশ্রম করে যে আমল করে যে নেকি লাভ করব, সেই সুযোগ আমার আপনার আর নেই। তাহলে দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ভালো কাজ আমাকে আপনাকে করতে হবে। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সহায় সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। যদি তাই আসতো, নমরুদ, কারুন, ফেরাউন এদের সম্পদ কাজে লাগতো। তাদের সম্পদ কি কম ছিল? তাদের সম্পদের পরিমাণ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দেন নাই। অতএব সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জিন্দেগি যাপন করতে গিয়ে আমাকে আপনাকে মনে রাখতে হবে যে মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কি বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা দুনিয়াতে যা কিছু করেছো, সেই যা কিছু করেছো সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে কিয়ামতের দিন তুলে ধরবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হিসাব নিকাশ করার পরে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল, জান্নাতের মধ্যে প্রবেশ করালো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করালো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সুখী ব্যক্তি। তাহলে দুনিয়ার টাকা পয়সা সফলতার মানদণ্ড নয়, দুনিয়ার নেতৃত্ব সফলতার মানদণ্ড নয়, দুনিয়াবি শিক্ষা দীক্ষা সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশ করার পরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি। আমরা কি কেউ চাই জাহান্নাম যায়? আমরা কেউ চাই না, সবাই চাই জান্নাতে যাওয়ার। তো ঠিক সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে সুখের জন্য আমরা কি বসে থাকি? কেউ দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করার জন্য কেউ কি ঘরের মধ্যে বসে থাকি? কেউ বসে থাকি না। অক্লান্ত পরিশ্রম করি, আমার নিজে যা দরকার, পরবর্তী প্রজন্মের যা দরকার, তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি। এই পরিশ্রম যেমন করছি দুনিয়ার সুখের জন্য, ঠিক পরকালের সুখের জন্য আমাকে আপনাকে ভালো কাজ বেশি বেশি করে করতে হবে। ভালো কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আমল এবং ইবাদতগুলো করতে বলেছে, সেই সমস্ত কাজগুলোই হচ্ছে ভালো কাজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছে, সেই কাজগুলো থেকে বিরত থাকাই হচ্ছে ভালো কাজ। পাপ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ করা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো হচ্ছে ভালো কাজ। ঠিক যেমন ভাবে আপনি যে এলাকায় বসবাস করছেন, আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, সদাচরণ করবেন, হাসি মুখে কথা বলবেন, এটা একটা ভালো কাজ। আপনি আপনার বাবা মায়ের সেবা শুশ্রূষা করবেন, এটা ভালো কাজ। আপনি অসহায় দুস্থ ফকির মিসকিনকে দান করবেন, এটা ভালো কাজ। আপনি আপনার কষ্টার্জিত হালাল অর্থ থেকে দ্বীন ইসলামের জন্য খেদমত করবেন, এটা হচ্ছে ভালো কাজ। এইরকম শত সহস্র ভালো কাজ করবে। আপনি যখনই কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করবেন, তখনই সেটা ভালো কাজ, যদিও সেটা সামাজিক কোনো কাজ হয়, যদিও সেটা দুনিয়াবি কাজ হয়। যেমনটা আপনি বিবাহ করেছেন, আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর সন্তানদেরকে ভরণ পোষণ দেওয়া আমার দায়িত্ব, দায়িত্ব কিনা? তো তাদেরকে ভরণ পোষণ করি যদি হালাল ভাবে, কষ্টার্জিত অর্থ থেকে তাদেরকে ভরণ পোষণ করি এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন ফলো করে দুনিয়াতে চলি, ওই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, সন্তান সন্ততিকে লালন পালন করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকিতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, যারা আমরা এখানে এসেছি অধিকাংশ মানুষ হচ্ছে মাযহাবি থেকে কোরআন সুন্নাহর অনুসারী হয়েছে। আমাদের এলাকায় যে সমস্যা সবচাইতে বেশি হয় সেটা হচ্ছে আমরা যখন কেউ কোরআন এবং সুন্নাহর অনুসারী হই, তখন মানুষ আমাদেরকে কয়েকটা অপব্যাখ্যা আমাদের নামে করে, কয়েকটা আঞ্জাম অপবাদ আমাদের নামে দেয় যে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা হচ্ছে কাদিয়ানি হয়ে গেছে, এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। এমনটা অপবাদ আমাদেরকে শুনতে হয়। যে যত বেশি অপবাদ দেখ, আপনার কাজ হবে সেই জায়গাটায় ধৈর্য ধারণ করা, আর আপনি তার হেদায়েতের জন্য দোয়া করতে থাকবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে আসছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে ওমরের জন্য আর আবু জাহলের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে বেছে নিয়েছিল এবং ওমরের খেদমতে ইসলামের খেদমত হয়েছিল এবং অর্ধ পৃথিবীর খলিফা যিনি হয়েছিলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দুনিয়াতে সম্মানিত করেছিলেন এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, আমরা হাদিস এবং কোরআন যদি উদ্ঘাটন করি আমরা দেখতে পাই এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন, তিনি দ্বীন ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আমরা কতজন? আল্লাহ রাসূল বলেছিলেন আমরা এতজন। তো গোপনে সালাত আদায় করব কোন? চলেন মক্কায় এখনই চলেন কাবাতে গিয়ে সালাত আদায় করব। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম সূচনা করেছিলেন, প্রকাশ্যে সালাত আদায় করা। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফার চেয়ারে বসলেন তিনি সেই সময় বলেছিলেন যে আমার এলাকার একটা মানুষ কেন একটা পশু প্রাণীও যদি অর্ধাহারে অনাহারে মারা যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই কথা বলার উদ্দেশ্য আমাদের এলাকার যারা নেতা নেত্রী রয়েছে, এলাকার মোড়ল যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দিতে যাচ্ছি। নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু নেতৃত্ব খুব জটিল এবং কঠিন জিনিস। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেন দেশের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছিলেন সেই সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল আমাকে নেতা বানিয়ে দিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার গিফারির দিকে তাকিয়ে বলছে আবু জার তুমি পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু জার কাউকে দুইজনের নেতা বানানো মানে ছুরিবিহীন জবাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ব্যক্তি ছিলেন, তারপরে এমন এমন কথা বলতেন তৎকালীন সময়ে যারা আরবি সাহিত্যের পণ্ডিত তাদেরও বোধগম্য হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সাহাবীরা বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল ছুরি ছাড়া জবাই কেমন করে করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি নেতৃত্ব প্রদান কাউকে করা হয় তাহলে তার দায়িত্ব হবে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নেতৃত্ব প্রদান করা। যদি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নেতৃত্ব প্রদান করে সমাজের মানুষ তাকে নেতা হিসেবে মেনে নেবে না। আর যদি কেউ কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে নেতৃত্ব করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে কথা বলবেন না। তার মানে নেতৃত্ব চালানো, নেতৃত্ব দেওয়া খুব জটিল এবং কঠিন কাজ। তবে মনে রাখবেন নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এলাকার মানুষ, সমাজের মানুষ আপনাকে কি বললো সেটা দেখার দরকার নেই। তৎকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বীর পুরুষ ছিল, তারপরে তো মানুষ তার নেতৃত্ব মেনে নেয়নি। ফজরের সালাত চলছে, আবু লুলু এসে পিছন থেকে চাকু দিয়ে হত্যা করত, যাকে দেখে শয়তান ভয় করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওমর এত বড় মাপের মানুষ, যে রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় করে, আর তাকে মানুষ হত্যা করেছে। তার নেতৃত্ব মানুষ মেনে নেয়নি। সম্মানিত উপস্থিতি, নেতৃত্ব বড় জটিল এবং কঠিন কাজ। তবে আপনাকে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নেতৃত্ব প্রদান করতে হবে। হতে পারে সেটা সমাজের নেতৃত্ব, হতে পারে সেটা কোনো প্রশাসনিক স্তরের নেতৃত্ব, হতে পারে আপনি একজন শিক্ষক, হতে পারে আপনি একজন ডাক্তার, হতে পারে আপনি কোনো সরকারি একজন কর্মচারী। আপনি যেখানে কাজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কাজ করুন এবং দুর্নীতির সঙ্গে আপনি কখনোই আপোষ করবেন না। জিরো টলারেন্স রেখে আপনি কাজ করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি কাজ করুন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মান প্রদর্শন করবে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মান প্রদর্শন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে খলিফা দিয়েছিলেন এবং মৃত্যুর পরেও তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে অগ্রিম একটা ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ঘুরে আসলেন, এসে বলছে সাহাবীদেরকে গল্প করছে আমি জান্নাত গিয়েছিলাম ওমর, জান্নাতের মধ্যে দেখলাম একটা সুন্দর ঘর নির্মাণ করা। এত সুন্দর ঘর আমি আর সেখানে কখনো দেখিনি। এত সুন্দর ঘর যার ভিতর থেকে বাইরে দেখা যায়, যার বাইরে থেকে ভিতর দেখা যায়, সামনে সুন্দর সুন্দর বাগিচা, সুন্দর সুন্দর কার্পেট বিছানো রয়েছে। আমি ফেরেশতাদেরকে বললাম এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমরের জন্য এই ঘরটা খাস করে নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই চোখ বেয়ে ঝলঝল করে পানি ঝরছে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরটার মধ্যে একবার প্রবেশ করলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর আমি তোমার সম্মানার্থে ওই ঘরের মধ্যে প্রবেশ করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি কোরআন এবং সুন্নাহর প্রতি অবিচল থাকি, অটল থাকি,
দুনিয়াতে সমস্যা আসবে, বাধা আসবে, মার পর্যন্ত খেতে হতে পারে। আপনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, আপনি তাদের জীবনী দেখুন। তাদেরকে সমাজ থেকে উৎখাত করা হয়েছে, কাউকে কাউকে তার দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, জালেম শাসকের ভয়ে দেশ থেকে অপর প্রতিবেশী দেশে এসে আশ্রয় নিতে হয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে, লৌকিকতা আপসিকতার নামে কখনোই কোরআন সুন্নাহ থেকে পিছিয়ে পড়া চলবে না। সফলতার মানদণ্ড হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়া। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মন্দ, অশ্লীলতা, বৈরাগ্য থেকে বেঁচে থাকতে হবে। এবং জান্নাতে যাওয়ার সর্বপ্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে, ঈমানদারিত্ব অর্জন করতে হবে। দাড়ি টুপি জুব্বা ঈমানদারিত্বর মাপকাঠি নয়। আমরা মনে করি বড় টুপি আছে মাথায়, বড় দাড়ি আছে, বড় জুব্বা পরে এই ব্যক্তি ঈমানদার ব্যক্তি। জি না, আমাদের এলাকায় অনেক হুজুর আছে বড় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা, তারপরও মানুষকে জাহান্নামের রাস্তার দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আপনি তাকে দিকে পরেজগারিতা অবলম্বন করবেন? আমাকে আপনাকে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। মাতৃভাষাতে প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের তাফসীর অনুবাদ হয়ে গেছে। আমরা মনে করি, আমি অন্তত পক্ষে মনে করি আপনারা সচেতন মানুষ, আর সচেতন মানুষ বলেই গবরের মধ্যে পদ্ম ফুল। কারণ মাযহাবী এলাকাতে আহলে হাদিস মসজিদ তৈরি হওয়া মানে সচেতন মানুষ আছে বলেই এটা সম্ভব হয়েছে। অতএব হেদায়েত পাওয়া যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, হেদায়েতের রাস্তায় টিকে থাকা আরো জটিল এবং কঠিন কাজ। আমরা অনেক ভাইদেরকে দেখেছি হেদায়েত পেয়েছে, আবার পথভ্রষ্ট হয়ে গেছে। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। হে আমার অন্তরের পরিবর্তনকারী, তুমি তোমার রাস্তার জন্য আমার অন্তরকে পরিবর্তন করে দাও। সর্বদা কোরআন এবং সুন্নাহমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। অসামাজিক, অনৈতিক এবং পাপাচার থেকে নিজেকে বিরত থাকতে হবে। শুধু নিজেকেই বিরত থাকবো এমন কাজ নয়। আমি সালাত আদায় করবো, আমি সিয়াম পালন করবো, আমার স্ত্রী পর্দা করবে, আমি হালাল রুজি রোজগার থেকে বেঁচে থাকবো, হালাল ভাবে রুজি রোজগার করবো, আরাম থেকে বেঁচে থাকবো। অথচ বাড়ির সন্তান সন্ততি কেউ সালাত আদায় করে না। আমার মেয়েটা, আপনার মেয়েটা, আমার বোনটা 18 বছর 20 বছর বয়স পর্দা করে না, আর আপনি মসজিদে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করতে ভাবছেন জান্নাত হাওয়ায় লাড্ডু, জান্নাত পেয়ে গেছি। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, নিজের আহল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অতএব আমরা যেমন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করব, অতএব আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন সকলের কাছে দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলো তোমরা তা পৌঁছে দাও। আপনি যতটুকু জানবেন ততটুকু মানুষের কাছে পৌঁছাবেন, তবে লিমিট ক্রস করবেন না, ফতুয়াবাজি করবেন না। ফতুয়া দেওয়া হচ্ছে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের কাছে। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বড় খারাপ দিক যে আমরা ফতুয়াবাজিতে ব্যস্ত। এমনটা আশা করছি আপনারা কেউ করবেন না। যদি কোনো সমস্যা হয়, আমাদের জেলায়, আমাদের জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে বিজ্ঞ বিজ্ঞ শায়েখ রয়েছে, তাদের সুপরামর্শ নিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করবেন এবং সর্বোপরি দাওয়াতি দ্বীনি কাজ আপনারা আঞ্জাম চালিয়ে যাবেন। হতে পারে শিক্ষিত মানুষকে ফ্রি অফ কস্টে বই বিতরণ করুন, হতে পারে মানুষকে সালাতের দিকে আহ্বান করুন। এইভাবে আমাদেরকে সর্বোপরি ভালো কাজ করতে হবে। এটাই হচ্ছে আমার আপনার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বাকি দুনিয়াবী জীবন হচ্ছে অপশনাল। কেন? দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণিকের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য নির্ধারণ করতে গিয়ে সাহাবীদেরকে বলেছে, একটা কান কাটা মৃত ছাগলের যেমন মূল্য, তার চাইতে কম মূল্য হচ্ছে দুনিয়ার। তাই বলে ভাবছেন যে দুনিয়ায় পড়াশোনা করতে হবে না, টাকা পয়সা ইনকাম করতে? অবশ্যই করতে হবে। আপনি টাকা পয়সা ইনকাম করুন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব বানান ছেলে মেয়েদেরকে, কিন্তু তাদের মধ্যে নৈতিক এবং চারিত্রিক গুণাবলী যেন থাকে, তাদের মধ্যে ইসলামের বেসিক জ্ঞান যেন থাকে। আপনার ছেলে, আপনার মেয়ে যেন পথভ্রষ্ট না হয়ে পড়ে। আপনার মৃত্যুর পরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, ডাক্তার তৈরি করেছেন, আর ওই মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলতে হচ্ছে আপনার ছেলেকে গিয়ে, ইমাম সাহেব আমার বাপের জানাজার সালাতটা আদায় করে দেন, বাপের জন্য দোয়া করে দেন। আপনার চাইতে অপদার্থ পিতা আর কেউ নেই, আমি এটা মনে করি। আপনি আপনার ছেলেকে শিখিয়ে যাবেন, ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর পরে আমার জানাজার সালাত তুমি আদায় করাবা বেটা। আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে, রব্বির হামহুমা
জানি সগীরা। আর আমাকে দোয়া করতে বললেন, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50-50। আপনার ছেলে যদি দোয়া করে ও দোয়া 100% কবুল হবেই হবে। অতএব সম্মানিত উপস্থিতি, পরিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান, আসুন আমরা রবের দিকে ফিরে আসি। আমরা দুনিয়ার জীবনকে ক্ষণিকের জীবন মনে করে পাপাচার থেকে বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ভালো কাজের প্রতিযোগিতা করি। সমাজ কি হলো, দেশ কি হলো, মানুষ সব হারামের মধ্যে আপতিত হয়ে গেল, এটা দেখার আমার আপনার কোনো এখতিয়ার নেই। আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার কবরের কেউ সাথী হবে না। ওই কবরে আমার আপনার হিসাব নিজের হিসাব দিতে হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য রেখে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সময়সীমা অতিক্রম, আমি আর 5 মিনিট সময় বেশি চেয়ে নিচ্ছি। যে বিষয়টা আমাদের সামনে, যে আশুরায়ে মুহররম, অর্থাৎ মুহররমের সিয়াম তথা সিয়ামে আশুরা আর কয়েকদিন পরে আমাদের সামনে এসে উপস্থিত, সেটা হচ্ছে 17ই জুলাই 10ই মুহররম আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে অবস্থান করছে। এই মুহররমটা কি? মুহররম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত 12টি মাসের একটি মাস। মুহররম কোনো ইবাদতের নাম নয়, যদিও আমরা অধিকাংশ মুসলিম মনে করি মুহররম মুসলিমদের একটা অনুষ্ঠানের নাম। মূলত মুহররম হচ্ছে শিয়াদের অনুষ্ঠান, যারা মনে করে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআন নাযিল করেছে। তাদের আকীদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিল, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। এবং তারা, যদিও তাদের হজ এখন বর্তমানে বন্ধ, কিন্তু এর আগে যখন তারা হজ করতে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে এসে তারা তার জন্য দোয়া করতেন আর বলতেন ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই দুজনের জন্য তারা লানত বর্ষণ করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও তারা অনেক খারাপ ধারণা পোষণ করে থাকে। এই যে শিয়া রয়েছে, এরা মুসলিম নয়, এদের ঈমান এবং আকীদা একেবারেই বিভ্রান্ত। তারপরও আমাদের মুসলিমদের মধ্যে কিছু মুসলিম ভাই রয়েছে, জেনে বুঝে বা না জেনেও এরা শিয়া প্রীতি অনুভব করে, এরা শিয়াদের অনুকরণ করে। যখন মুহররম মাসের 10 তারিখ আসে, অনেক মানুষকে দেখতে পাওয়া যায় তাজিয়া নিয়ে রাস্তায় বের হয়, অনেক মানুষকে দেখতে পাওয়া যায় কালো পোশাক পরে শোক পালন করে, খিচুড়ি রান্না করে খায়, মুহররম মাসে মিষ্টি ভালো মন্দ খাবার খায় না, এমন কিছু ভাইরা রয়েছে। এবং মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে সমাজে অনেক জাল এবং জয়ীফ হাদিস বিদ্যমান রয়েছে। তবে সবচাইতে প্রসিদ্ধ হাদিস হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমাজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর এই মুহররম মাসের সিয়ামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনাবাসীর ইহুদিরা তারা 10ই মুহররম সিয়াম পালন করছে এবং তারা ঈদ উৎসব হিসাবে পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই 10ই মুহররম কেন সিয়াম পালন করো এবং ঈদ উৎসব হিসাবে কেন পালন করো? তারা বলে যে বনি ইসরাঈলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তাদের শত্রুপক্ষের কাছ থেকে এই 10ই মুহররম হেফাজত করেছিলেন, অর্থাৎ ফিরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। এই দিনটাকে পালনার্থে আমরা সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এবং তাদেরকেও বলেছিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের অনুকরণ করার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার, অতএব সঙ্গী সাথী তোমরাও সিয়াম পালন করো। সাহাবীগণ সিয়াম পালন করলেন এবং সাহাবীগণ তার পরবর্তী সময় আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল ওই দিনটাকে তারা ঈদের মতো পালন করছে ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা উল্টোটা করো, অর্থাৎ আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ চাইলে আমরা 9 এবং 10 এই দুটো দিনকে আমরা সিয়াম পালন করব। অর্থাৎ আমাদের জন্য উত্তম কাজ হচ্ছে মুহররম মাসের 9 এবং 10 এই দুটো সিয়াম পালন করতে হবে। এই সিয়াম তথা রোজা পালন করলে কি নেকি হবে, কি ফায়দা হবে, কি ফজিলত? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি
মুহররম মাসের সিয়াম পালন করে তাহলে তার পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফারা হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ আমি আপনি দুটো সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন যে এই মুহররম মাসের সিয়াম ব্যতি রেখে আর কোনো ইবাদত নেই, এবং ইবাদত মর্মে যে সমস্ত হাদিসগুলো এসেছে সানাদগুলো একেবারে দুর্বল এবং ভিত্তিহীন। অতএব মুহররম মাসের যে সিয়াম নিয়তের খুব গন্ডগোল হয় আমাদের, যে আমরা অনেকে মনে করি যে এটা মুহররমের সিয়াম, আসলে এটা মুহররমের সিয়াম নয়, এটা শোকের সিয়াম নয়, এটা হচ্ছে শুকরানার সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার জন্য সিয়াম, যে সিয়াম মুসা আলাইহিস সালাম করেছিল, তার কওম করেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন এবং তাবেঈনরা করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অতএব 9 এবং 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুহররম মাসের সিয়াম পালন করব। এবং মা বোনেদেরকে আমরা বলে দেব এটা মুহররমের সিয়াম নয়, এটা হচ্ছে আশুরার সিয়াম। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পরিশেষে দাবি এবং দোয়া পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বলো দয়াবান, তুমি বলো ক্ষমাবান, তুমি বলো রহমান। রব্বুল আলামিন তোমার অসীম দয়া, তুমি রহমতের সাগর। রব্বুল আলামিন আমরা আদম সন্তান, আমরা পাপ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন তুমি গফুরুর রহিম। রব্বুল আলামিন তুমি হচ্ছেন আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন আমরা এই বর্তমান পৃথিবীতে, বর্তমান জামানায় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে স্মরণ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময়ে একটা জ্বলন্ত অঙ্গারকে, জ্বলন্ত কয়লা পিণ্ডকে হাতে রাখা যতটা কঠিন না হবে, তার চাইতে 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা কঠিন হবে। রব্বুল আলামিন আমরা যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের পরিবারবর্গ, আমাদের পূর্বের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে, জানি না তারা কবরে কি হালাতে রয়েছে, তারা যদি তাওহীদবাদী হয়ে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন যাদের কবরে আযাব হচ্ছে, তারা যদি তোমার কাছে ক্ষমার যোগ্য বলে বিবেচিত হয়, তুমি তাদেরকে ক্ষমা প্রদান করো, তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা আজকে এখানে খুতবা শুনতে এসেছি, আমরা যেন আজকের খুতবার আলোকে নিজেদের জীবনে যে সমস্ত খারাপ কাজগুলোর সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি, এই খারাপ কাজগুলোর মধ্য থেকে অন্ততপক্ষে একটা হলেও যেন সেই খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকতে পারি, সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা যেন নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, পরিবারবর্গ, আত্মীয় স্বজন সকলকে যেন সালাত আদায়ের তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এলাকায় যারা আমাদের প্রতি ক্ষিপ্ত, এলাকায় যারা আমাদের প্রতি রাগান্বিত, এলাকায় যারা আমাদের প্রতি অপমান প্রদান করে, রব্বুল আলামিন এই জুমার খুতবায় দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে, শেষ লগ্নে তাদের জন্য অন্তর থেকে খালেস নিয়ে দোয়া করি, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো। এবং রব্বুল আলামিন তাদেরকে তুমি কোরআন এবং সুন্নাহর ছায়াতলে এসে, সুশীতল ছায়াতলে এসে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমরা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে বলতে, এই কথার প্রতি বিশ্বাস রেখে, এই কথার প্রতি অটল থেকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।